আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো সেগুন কাঠের ফাইবার কিভাবে মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের মধ্যে টানবেন এবং কিভাবে ফাইবারের কালারটা মিক্স করবেন এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো শুরুতে আমরা দেখে নেব কিভাবে কালারটা মিক্স করতে হয়, সেগুন ফাইবার টানার কালারটা। তো তার জন্য আমরা অল্প পরিমাণ গোলানো ক্লিয়ার সিলার নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিব 4/6 থিনার অল্প পরিমাণ, যেমন ধরেন 100 গ্রাম ক্লিয়ার সিলার, তার সাথে 100 গ্রামের মতো 4/6 থিনার। তারপর আমরা দিব মেহগনি কালার। আপনি যদি মেহগনি কালার দিয়ে টানতে চান সেক্ষেত্রে মেহগনি কালার দিবেন, কিংবা টিক কালার দিয়ে টানতে চাইলে টিক কালার দিবেন। আর যদি কালারটা লাইট রাখতে চান ফাইবারের সেই ক্ষেত্রে 2 ডিপা কালার দিবেন। আর ডিপ রাখতে চাইলে তার থেকে বেশি দিতে পারেন, 3 ডিপা, 4 ডিপা, 5 ডিপা, যার যতটুকু ডিপ লাগবে ততটুকু কালার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো মিক্স করার পর আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের কালারটা ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, ডিপ ঠিক আছে কিনা, এইগুলো চেক করে নেবেন। তারপর আপনারা যে জিনিসটা করবেন, এরকম একটা সুতি তেনা নিয়ে নেবেন। সুতি তেনাটাকে এইভাবে বাইন্স করবেন, কারণ সেগুন ফাইবার টানার জন্য সুতি তেনাটার খুবই প্রয়োজন। তার সাথে প্রয়োজন টুইজার, যে টুইজার ছাড়া আপনারা সেগুন ফাইবার টানতে পারবেন না। ওই টুইজারটা আপনাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই যে দেখেন আমার হাতের কাছে একটা টুইজার আছে। এই টুইজারটা আমি এভাবে ধরবো। টুইজারের যে মেইন অংশটা, বড় যে সাইড, ওইটা দিয়ে আমি ফাইবারটা টানবো। আর চিকন সাইডটা দিয়ে আমি ফাইবার টানবো না, কারণ চিকন সাইডের ফাইবারটা সুন্দর হয় না, বড় সাইডের ফাইবারটা সুন্দর হয়। তার জন্য আমি বড় সাইডেরটা দিয়ে ফাইবার টানবো। যেমন ধরেন এই যে আমার হাতেরটা একটু খেয়াল করে দেখবেন, আমি বড় সাইড দিয়ে ফাইবার টানতেছি। এই যে দেখেন ফাইবারগুলো সুন্দর হচ্ছে। চিকনটা দিয়ে যদি আমি ফাইবার টানি ফাইবারটা সুন্দর হবে না, এবং সেগুন ফাইবারের মতো সেইটা আসবে না, ক্রাশিন কাঠের ফাইবারের মতো সেইটা আসবে না। তো তার জন্য আপনারা এই টুইজারের যে বড় যে সাইডটা আছে ওই সাইড দিয়ে আপনারা সেগুন ফাইবারটা টানবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এরকম নতুন নতুন সেগুন ফাইবার এবং লেকার পালিশের ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন, আর আজকের এই ভিডিও দেখে আপনাদের কী পরিমাণ উপকার হলো, আমি আপনাদেরকে কী পরিমাণ উপকার করতে পারলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখতেছেন আমি কি সুন্দর করে সেগুন ফাইবারগুলো টানতেছি, আপনারাও চাইলে এরকমভাবে সেগুন ফাইবার টানতে পারবেন। তো সেগুন ফাইবার টানার কিন্তু আহামরি কষ্টের কাজ না, এটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। তো সেগুন ফাইবার টানার জন্য আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, আমি যেভাবে আমার হাতটাকে নাড়াচাড়া দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে হাতটাকে নাড়াচাড়া দিতে হবে সঠিক সময়। যখন আপনারা ফাইবারে আগটা নিতে চাবেন তখনই আপনারা হাতটাকে একটু করে মোচড় দিবেন। এই যে ধরুন আমি যে মোচড়টা দিচ্ছি, আমি এখন আগটা নিব তার জন্য আমি মোচড়টা নিচ্ছি। এরকমভাবে আপনারা খুবই স্লোভাবে ঠান্ডা মাথায় সেগুন ফাইবারের কাজটা করবেন। তো ফাইবার টানার পর আপনাদের ফার্নিচারটা দেখতে এরকমই হয়ে যাবে, এই যে দেখেন ঠিক এরকম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।